পৃথিবীর সব থেকে বড় মিথ্যে কথা, আপনার বাড়ির মেয়েকে তো আমরা নিজেদের বাড়ির মেয়ে করেই রাখবো। ডাহা মিথ্যে কথা। সে বাড়ির মেয়ে বাদে বাকি সব হয়ে যাবে। আর সব থেকে বড় সান্ত্বনা, শ্বশুর বাড়িটাকে নিজের বাড়িই ভাবো। হ্যাঁ, নিজের বাড়িই ভাবো বাড়ির কাজকর্ম করার সময়। নিজের বাড়ি ভেবে আবার বাড়ির কোনো বিষয় নাক গলাতে এসো না। তুমি কিন্তু অন্যের বাড়ির মেয়ে। নিজের বাড়ি ভেবে বাড়ির রান্নাবান্নাগুলোও করে নাও। তা বলে আবার কি ভালো কি খারাপ সেটা বলতে যেও না, তুমি কিন্তু পরের বাড়ির মেয়ে। আরে বাবা, শাশুড়ি মার দুটো কথা নিজের মায়ের মতন মনে করে শুনেই নাও না। আরে আরে, তা বলে আবার মেয়ের মতন জবাব দিতে যেও না, তুমি তো অন্যের মেয়ে। শ্বশুর মশাইকে নিজের বাবার মতন করে যত্ন করো। আরে বাবা ভেবে তা আবার আবদার করে বসো না। বৌমা তো তুমি, শোভা পায় না। বরের সেবা করা তো তোমার দায়িত্ব, তোমার কর্তব্য। বর কখন খেলো, কখন ঘুমাবে, কি খাবে, তা বলে আবার অধিকার ফলাতে যেও না। ভুলে যেও না তোমার বরের আগে সে অন্য কারোর ছেলে। ছোট্ট একটা ননদ, ওকে নিজের বোনের মতনই তো ভালোবাসবে। তা বলে আবার শাসন করতে যাবে না। অন্যায় আবদার, সে আবার কি? বাড়ির মেয়ের কোনো আবদার অন্যায় হয় না, সে তো আর বাড়ির বউ নয়। আচ্ছা ঠিক আছে, এত কথা বাদ দিলাম। সংসারটা তো তোমারই। তা বলে আবার সংসারের কাজগুলো নিজের মতন করে করতে যেও না। তার জন্য বাকি আর 5টা লোক আছে, তারা ক্ষুদ্র ধরে বলে দেবে তোমাকে কখন কোন কাজটা কিভাবে করতে হবে। বাড়ির সবার সেবা করা তোমার দায়িত্ব। তোমার শরীর খারাপ তো কি হয়েছে? কোনো কাজ করতে পারবে না? আহারে, তার থেকে ভালো তুমি নিজের বাড়িতে 2 দিন থেকে আসো। মায়ের থেকে ভালো সেবা আর কি করতে পারে বলো? নারী, তুমি বড্ড বোকা।